দেশে সরকারি বেসরকারি অসংখ্য হাসপাতাল থাকলেও ঘাটতি রয়েছে দক্ষ ও প্রশিক্ষিত নার্সের। এমন প্রেক্ষাপটে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে প্রাণ আরএফএল শিল্প গ্রুপ। 2022 সালে নাটোরের চাঁদপুরে অত্যাধুনিক আমজাদ খান চৌধুরী নার্সিং কলেজ গড়ে তোলে শিল্প সংস্থাটি। স্বাস্থ্যসেবার জন্য নার্সিংটাই বেশি প্রয়োজন, এই বিষয়টি প্রাধান্য দিয়ে কলেজের কোর্সগুলো সাজানো হয়েছে আন্তর্জাতিক মানে। হাসপাতাল, নার্সিং কলেজ, দক্ষ জনশক্তি তৈরি সহ বিভিন্ন বিষয় জাগো নিউজের সঙ্গে কথা বলেছেন আমজাদ খান চৌধুরী নার্সিং কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান উজমা চৌধুরী। আমাদের দেশ নাটোর, আমরা নাটোর থেকেই বড় হয়েছি। আমাদের মেন কারখানাটাও নাটোরে এবং আমাদের যেসব এগ্রিকালচার পণ্য আমরা কিনি নাটোর থেকে বেশি কেনা হয়। আমার বাবার শখ ছিল নাটোরে একটা হাসপাতাল স্থাপন করা, তো সেই হাসপাতালে জমিটা উনি কিনে গিয়েছিলেন। আমরা হাসপাতালটাকে গড়ে তুলি, আমরা হাসপাতালটাকে এখনও চালাচ্ছি, ম্যানেজ করছি। হাসপাতাল চালাতে গিয়ে আমরা যেই জায়গাটায় সবচেয়ে বড় প্রথমে ধাক্কা খেলাম, আমাদের নার্সের অভাব। নার্স মানে হচ্ছে যেই নার্সগুলি এডুকেটেড এবং কাজ করতে পারে এমন নার্সের অভাব ছিল। কাজেই আমরা এই হাসপাতালটার সাথে মেডিকেল কলেজ না করে আমরা নার্সিং কলেজ দিয়ে শুরু করলাম, বিকজ নার্সিংটা কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন একটা স্বাস্থ্যসেবার জন্য। এবং আমাদের দেশের প্রেক্ষিতে আমরা দেখেছি যে নার্সিং সেবাটা কিন্তু সবসময় একটু ওভারলুক। আমাদের প্রথমে যে বিনিয়োগটা দরকার হয়েছে একটা নার্সিং এডুকেশন তৈরি করে দেওয়ার জন্য, আমি বলবো 10 কোটি টাকার বেশি না। আমরা 10 কোটি টাকার মতো একটা খরচ করে একটা বিল্ডিং, কিছু ল্যাব, যেই ল্যাবগুলি প্রয়োজন হয় নার্সদের, এটুকু তৈরি করে দিতে পেরেছি। এছাড়া আমাদের হাসপাতালে ডায়াগনস্টিক, হাসপাতালে অস্ত্রোপচারের যেই বিষয়ে রেডিওলজি, যেই জিনিসগুলি বেসিক তাদের নলেজ দরকার সেগুলি হাসপাতালের ছিল। সেখানেও ধরেন অ্যাবাউট অ্যানাদার 20 কোটি টাকার মতো আমাদের ইনভেস্টমেন্ট। এই ইনভেস্টমেন্টটা দিয়ে কিন্তু আমরা তাদেরকে গড়ে তুলতে পারছি। এবং ভবিষ্যতে আমরা যেটা চাচ্ছি, আমরা যেহেতু প্রচুর সম্ভাবনা দেখছি, আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে নার্সদের বিদেশে পাঠানোর যেই একটা সম্ভাবনা আসছে বর্তমানে, সেটার জন্য আমরা মনে করছি আমাদের আরেকটা বড় ইনস্টিটিউট করে সেখানে আরও বেশি নার্স গড়ে তুলে তাদেরকে বিদেশ উপযোগী করে ইন্টারন্যাশনাল লেভেলে একটা অ্যাক্রিডিয়েশন, একটা সার্টিফিকেট তার হাতে যদি আমি তুলে দিতে পারি, তাহলে আমার তাকে বাংলাদেশের বাইরে পাঠাতে হবে না, সে নিজেই তার পথটা করে নিতে পারবে। আমরা ফরেন মার্কেটের সাথে কানেক্ট করার জন্য চেষ্টায় আছি। আমরা সৌদির সাথে কথা বলছি। আমাদের বিদেশে অনেকগুলি জায়গায় আমাদের সেলস হাব আছে, সেখানে মানুষ যায়, আমরা ওখানে চাকরি দিচ্ছি। আমরা আরও আলোচনার মাধ্যমে সেই সব জায়গার উন্মুক্ত করার চেষ্টা করছি, যেরকম কাতার, সৌদি, ইউএই। আমরা এইসব জায়গায় আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। তবে সৌদি বাংলা চেম্বার অফ কমার্সের মাধ্যমে আমরা এক ধাপ এগিয়ে আছি, কারণ তাদের সাথে আমাদের আলোচনা চলমান। অন্য দেশগুলির সাথেও আমরা কথা শুরু করেছি, কিন্তু এখনও খুব বিরাট আকারে কোনো ধরনের ডিসকাশন হয়নি। তবে আমাদের প্রধান উপদেষ্টা কয়েকদিন আগে জাপান বেরিয়ে আসলেন। জাপানে উনি অনেক সম্ভাবনা দেখতে পাচ্ছেন এবং উনার যে নার্সিং ইনস্টিটিউট আছে সেখান থেকে কিন্তু এখন বিদেশে যাওয়া শুরু হয়েছে। আমরা যদি গড়ে তুলতে পারি আরও নার্স, উত্তরবঙ্গ থেকে, নাটোর থেকে যাওয়ার পথটা আমি খুব ভালো দেখছি। প্রাণ ফ্যাক্টরিতে, প্রাণ অ্যাগ্রো লিমিটেড, যেখানে 12,000 কর্মীর মধ্যে 9,500 হচ্ছে মহিলা, এবং এই মহিলাদের ক্যাপাবিলিটি আছে, তারা কিন্তু আরও ভালো কাজ করতে পারে, ওয়ার্কার লেভেল থেকে উঠতে পারে। তাদের জন্য কি দরকার? অনেকেই এর মধ্যে থেকে এসএসসি পাস এখন অনেকেই আছে, তাদেরকে আর্থসামাজিক উন্নয়নের জন্য কি করা দরকার? এমন একটা প্রফেশন দেওয়া দরকার, এমন একটা স্কিল ডেভেলপমেন্ট করা দরকার, যেই স্কিলটা থেকে তারা তাদের পরিবারের আয়টা এমনভাবে করতে পারবে যাতে একটা পরিবার ভালোভাবে চলতে পারে। যেহেতু মহিলাদের আয় কম, সেহেতু তাদের ডিসিশনেও তাদের সুযোগ, কথা বলার সুযোগ কম। তো
নার্সিং প্রফেশন হচ্ছে এমন একটা প্রফেশন যেটা আমি মনে করি আমাদের উত্তরবঙ্গ কিংবা নাটোর জেলায় যখন মেয়েরা শিক্ষিত হয়ে বিদেশে যাবে কিংবা দেশের মধ্যেই নার্সের চাকরিটা করবে, পরিবারকে বড় একটা সাপোর্ট দিতে পারবে। এটা হচ্ছে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে আজকালকার দিনে বিদেশে আমরা পাঠাচ্ছি ঝাড়ুদার, আমরা বিদেশে পাঠাচ্ছি কাজের বুয়া, ওয়াই নট নার্স? আমরা যেই মানে নারীদের সাথে আমাদের প্রাণ অ্যাগ্রো লিমিটেড আজকে পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট এগ্রিকালচার কোম্পানি হতে পেরেছে, সেই মহিলাদের কিন্তু সেই ক্যাপাসিটি আছে। আমাদের দরকার তাদেরকে একটা স্কিল হাতে ধরে দেওয়া, তাদের অ্যাটিটিউডটা ডেভেলপ করা, তাহলে কিন্তু তারা বিদেশে গিয়ে ভালো একটা পয়সা আয় করতে পারবে। আমাদের নতুন প্রজন্ম, যেটা আমাদের ফ্যাক্টরির মহিলাদের সন্তানরাই যদি এখানে পড়ালেখা করে, তাদের পরিবারের একটা আর্থসামাজিক উন্নয়নের পথ আমরা মানে তাদেরকে শিখিয়ে দিতে চাই, তাদের হাতে তুলে দিতে চাই। এ কারণেই আমাদের নাটোর শহরে আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল হাসপাতালের সাথে AKCNC, আমরা বলি আমজাদ খান চৌধুরী নার্সিং কলেজকে গড়ে তোলা। আমরা BNNC মাধ্যমে পরিচালিত। আমাদের সেখানটায় একটা রেস্ট্রিকশন থাকে যে অনলি 20% অফ দ্য সিটস আর ফর বয়েজ, বাকি 80% আমাদেরকে মহিলা নিতে হয়। তো আমরা মহিলা নিতে আগ্রহী এবং মেয়েদেরকে আমরা সত্যি গড়ে তুলতে পারবো। কিন্তু আমাদের বর্তমানে আজকের দিনে যেরকম আমাদের দেশে অনেক ছাত্ররা যারা HSC পাশ করে বের হচ্ছে, নতুন যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা আমরা পাচ্ছি, তাদেরকে একটা স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে যদি আমরা বিদেশে পাঠাতে পারি, তাহলে তাদেরকে ঝাড়ুদার হিসেবে যেতে হবে না, তাদেরকে লেবার হিসেবে যেতে হবে না, তাদেরকে আমরা আরেকটু উন্নত লেভেলের শিক্ষা দিয়ে স্কিল ডেভেলপ করে আরেকটু ভালো জায়গায় আমরা পাঠাতে পারবো। বাংলাদেশ থেকে প্রচুর ডাক্তার বিদেশে যায়, আমাদের দেশ থেকে প্রচুর ব্যবসায়ীরা বিদেশে গিয়ে কাজ করেন। আমাদের দেশ থেকে এই লেভেলের ছাত্রদেরকে যদি আমরা স্কিল একটা হাতে তৈরি করে দিতে পারি, আমার মনে হয় এই আজকের দিনের জন্য আগামী 3 থেকে 4 বছরের মধ্যে যদি আমরা স্টুডেন্ট কিছু পেয়ে তাদেরকে মানুষ করতে পারি, তাহলে বাংলাদেশ থেকে যেই ছেলেরা বিদেশ যাচ্ছে তারা আরও ভালোভাবে বৈদেশিক মুদ্রা নিয়ে আসতে পারবে, দেশকে আরও স্বাবলম্বী করতে পারবে তাদের বৈদেশিক আয়ের মাধ্যমে। সামাজিকভাবে নার্সের পেশাটাকে আমরা একটু খাটো করে দেখি। নার্স সাধারণত মেয়েদেরকে আনা হয়। আমাদের দেশে এখনও 20% পর্যন্ত ছেলেরা আসতে পারে স্টুডেন্ট হিসেবে, তারপরে বাকি 80%ই কিন্তু মহিলারা আসে। এবং এই মহিলারা হচ্ছে একেবারে নিম্ন মধ্যবিত্ত শ্রেণী থেকে আসা, এবং এদের পরিবার থেকে তারা যখন কোনো একটা কাজ করে খেতে হবে, সেই জন্য তারা নার্সিং প্রফেশনটাকে তুলে নিয়েছে কিংবা চিন্তা করছে। সামাজিকভাবে নার্সদের একটা মর্যাদা দিতে হবে এবং এর প্রয়োজনীয়তাটা বোঝাতে হবে। ডাক্তার আমরা সবাই খুব বড় চোখে দেখি, কিন্তু ডাক্তার একটা পেশেন্টকে দেখে সপ্তাহে একবার, খুব বেশি অসুস্থ হলে সপ্তাহে 2 বার। কিন্তু নার্সের দরকার হচ্ছে 24 আওয়ার্স। একটা অসুস্থ রোগীকে সুস্থ করে তুলতে 24 আওয়ার্স কিন্তু একটা নার্সের প্রয়োজন হয়। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান? ড্রিঙ্কো চা বান।